যদি আজকে আপনার বাচ্চার সাথে আপনার বোনের সাথে এরকম হইতো, আপনার কি খাবার ঢুকবে না? আমি যে আজকে 9টা রাত ঘুমাইনি। হুম। আরো ধরেন আজকে কয়দিন হয়েছে, 16 দিন। জি। 16 দিন কি কোনো মার্চই ঘুম থাকে? কোনো মার্চই ঘুম থাকে না। তাহলে কি করে? যতদিন আমি তো ধৈর্য ধরে রাখছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওই নর পশুকের বিচার না দেওয়ার সত্য যেন আমার মরণ দিয়ে না আমার অসুস্থ আর বেশি বানায় না। মাগুরার আমাদের বোন আসিয়া, তার দর্শকের বিচার আজও কি হবে? দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কিন্তু বিভিন্ন রকম ঘটনার ইস্যুতে তার বিচার কিন্তু চাপা পড়ে যাচ্ছে। তার বিচারের কাজ কতটুকু আগাইছে এটা আমরা তার মায়ের মুখ থেকে শুনবো, এবং তার পরিবার কেমন চলছে, তার মার শরীরের অবস্থা কি, আসিয়ার মার অবস্থা এখন কেমন, তার পরিবারের অবস্থা এখন কেমন, সে বিষয়ে আসিয়ার নানা এবং তার মা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো পরশুদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল, তখন আপনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। আজকে কেমন বোধ করছেন? আজকে কেমন লাগছে? এরকমই। একই রকম না? রাতে ঘুমাতে পারছেন? এই যে বিভিন্ন জায়গা থেকে যে মানুষজন আসে, তাদের সাথে তো আপনার সবসময় কথা বলা লাগে। আমার খুব খারাপ লাগে। আমি ধরেন করছি, তারপর আর কত করা যায়? আমি তো চাই যে উগার আমার মরিচ যেরকমের মারা গেছে, ঠিক সেরকমের উগারও যেন এরকমের হ্যাঁ, সেটা তো, জনগণের সামনে। সেই দাবি সবার, সে হ্যাঁ, দাবি শুধু আপনার না, সে কিন্তু দাবি সবার। দাবি তো সবারই, কিন্তু যে ক্যামেরাই তো দিন যাচ্ছে, ক্যামেরাই তো হুম হুম। বাটিয়ে দিচ্ছে, কিন্তু কিন্তু লেট হচ্ছে কেন? আসলে আপনারা কি এ ব্যাপারে কি কোনো যোগাযোগ করেছেন কারোর সাথে? মানে বিচার প্রক্রিয়া মানে কতদূর এগিয়েছে আপনারা কি জানেন এ ব্যাপারে কিছু? কিছুই জানেন না? আর একটু আহ, আমাদের হামিদা আপার শারীরিক অবস্থা কেমন আর মানসিক অবস্থা কেমন একটু অসুস্থ। বর্ণনা করেন। অসুস্থ? এই যে একটু আপনারা নিয়মিত একটু খাবার দাবারটা খাইয়েন একটু, ঠিক আছে? আর এই যে খাবার কেন পেটে ঢুকবে না? যদি আজকে আপনার বাচ্চার সাথে আপনার বোনের সাথে এরকম হইতো, আপনার কি খাবার ঢুকবে না? আমি যে আজকে 9টা রাত ঘুমাইনি। হুম। আরো ধরেন আজকে কয়দিন হয়েছে, 16 দিন। জি। 16 দিন কি কোনো মার্চই ঘুম থাকে? কোনো মার্চই ঘুম থাকে না। তাহলে কি করে? যতদিন আমি তো ধৈর্য ধরে রাখছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওই নর পশুকের বিচার না দেওয়ার সত্য যেন আমার মরণ দিয়ে না আমার অসুস্থ আর বেশি বানায় না। আমি তো আপনার ওর জন্য, শাস্তি দেখতে চাই। আপনার জন্য সবাই দোয়া করে, আমরাও দোয়া করছি যাতে আপনি সুস্থ থাকতে পারেন। আপনার সুস্থ থাকাটা খুবই জরুরি, ভেঙে কারণ পড়া যাবে বড় না। মেয়েটার তো কপাল পুরাইছে, কিন্তু একটা তো দুনিয়ার ভিতরে নিয়েই গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বুঝি না, আমাদের যে হামিদা আপু, হামিদা আপুর বয়স কত এখন? 15 বছর। 15 বছর বয়সে তাকে বিবাহ কেন দেয়া হলো আসলে? এত কিছু কি বলা যায়? একদিনই তো বলেছি যে দারিদ্র অবস্থা আমাদের, ওর আব্বু অসুস্থ, তার কারণেই তো বিয়ে দিছিলাম। ওর আব্বু শারীরিক সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা। আর তো সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা আহ, যতদিনে বিচার না হচ্ছে ততদিন আমরা আসতেই থাকবো, এভাবে আসতেই থাকবে মানুষ। মানে যারা মিডিয়ার লোক যারা আসে, তারাও কিন্তু বিচার চায়, ঠিক আছে? তারাও বিচার চায়, এবং যতদিন পর্যন্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মিডিয়ার মানুষ আসবেই, এবং আপনার ততদিন পর্যন্ত শক্ত থাকতে হবে। আপনি যদি নরম হয়ে যান। তো তো আমি দেখবো, আমি বিচার না হুম। দেহে তো মরতে চাচ্ছি না। জি। আল্লাহ পাক যেন আমার ন্যায়ও না, মানে একেবারে যেন অসুস্থ করে ফেলাই না। সেটাই। আমি ওর বিচার দেখতেই চাই। বন্ধুরা, আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আহ, হামিদা কেমন আছে এবং আসিয়ার মা কেমন আছে। যে মা সেই জানে, জি। জানে না? তাই আজ থেকে 15 দিন আগের কথা, সে মা কেমন থাকতে পারে? ভালো তো না, তার শরীর তো আরো মনে করেন যে মার কান্না মনে করেন জলম জলম, যে কদিন বাঁচবে দুনিয়ায় সে জি কদিন। জি জি। আপনার সাথে কথা হয়েছে একটু আগে কথা তার? বলতে, কথা তো আমি তো ডাইকে ডেকে নিজেই কথা বলছি। কি বললো সে? কি কি জিজ্ঞেস করলেন? কোনো কথাই বললো না। আমি শুয়ে ডাকলাম, আছে? শুয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। আর তার ওই যে ছোট একটা ভাই আছে না? ছোট্ট একটা ভাই, 2 বছর বয়স। হ্যাঁ, আর একটা বোন আছে হাবিবা। তো এই আহ, ভাই এবং বোন ওদেরকে কেমন দেখলেন? ওরা কেমন আছে? ওরা
ছোট ভাই তো 2 বছর বয়স, বসে আছে, সবার একটা বাড়ির সামনে নিয়ে বসে আছে। আর ও। কোনটা দেখিনি, তাই? কোনটা কি হয় কোথায় গেছে নাকি জানি না, দেখি। জি, ঠিক আছে। আন্টি, আপনি কোথা থেকে এসেছেন? মধুপুর থেকে দেখতে দেখতে এসেছেন? ও, কেমন দেখলেন? এই পরিবারের মানুষ কেমন আছে এখন? খুব কষ্ট আছে। কষ্টে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা যান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে আহলে রাহে এটি শুকুর আলহামদুলিল্লাহ। আপনি কি এই আসিয়ার বাড়ির প্রতিবেশী? সে আমার ছেলে নাতিন হয়, নাতিন? নাতিন ভাগ্নের মেয়ে। ও, এবং আমাদের বাড়ি হচ্ছে বিজয়নগর, আঠারকাদা ইউনিয়ন। আসছি হলে বেড়াতি ফেরদৌস সাহেব আপনার সম্পর্কে কি হয়? ভাগ্নে। ভাগ্নে। ফেরদৌস সাহেবের, আমি যতদূর জানি, তাদের অনেক জমি জমা ছিল একটা সময়। এই মস্তিষ্কের সমস্যাটা কত সাল থেকে তার দেখা দেয়? এই সমস্যা এই বিয়ে দেওয়ার পরের থেকেই এই সমস্যাটা তাই? দেখা যায়। মানে তার এই যে মেয়েটা বিয়ে দিল, বিয়ে দিল। হামিদাকে বিয়ে দেওয়ার পর থেকেই এরকম? সমস্যা মেয়েটা বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা সাথে ছিল, চেষ্টা করে মেয়েটা বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার সময় আপনারা ছিলেন? জি না, এটা ও, বিয়ে দেওয়ার সময় ছিলাম না। আমাদের কাছে বলেছিল না, জি ওনাদের জি জি, কায়দা ওনারা দিয়ে বিয়ে করে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে যে আমাকে বললো তো আমাকে আমরা বিয়ে দিচ্ছি। হুম হুম হুম। তাহলে ভালো করেছো, তোমার মেয়ে যে কেন ভালো আছে না। আচ্ছা। এখন যেটা হচ্ছে, আহ, মানে আপনি মামা হিসেবে একটু বলেন, আহ, এই যে পরিবারটার তো খুবই দুর্দশা, খুবই খারাপ একটা অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থায় এই পরিবারটা চলছে আগে থেকেই। এখন তো তাদের অবস্থা আরো খারাপ। আরো খারাপ। মামা হিসাবে দেশবাসীর কাছে দাবি চাই যে যে অপরাধীকে ফাঁসি হোক, শাস্তি হোক। এবং দেশবাসীর কাছে একটা আবেদন জানাচ্ছি যে আমার ভাগ্নে আসলে গরিব মানুষ, তার জি। পাশে আপনারা থাকিয়ে কোন ফালি তারা সংসার করে খাতি পারে সেই একটা পরিবেশ পরিস্থিতি সরকারের কাছে এবং দেশবাসীর কাছে দাবি। এই ঘটনাটা যে সমস্যাটা কোথায় থেকে হয়েছে এটা আসলে আমার কাছে বলার মতো সমস্যা মানে পরিবেশ আমাকে নাই, জি জানা নাই। এখন এই সমস্যাটা ভাগ্নে যখন ভালো হবে তখন তার কাছেই জানিয়ে নেওয়া যাবে যে কোথা থেকে কোনো কি সমস্যা হয়েছে। জি জি। একজনের সাথে তো থাকা যায় না সবসময়। তার এই মাথায় সমস্যা হয়েছে কত সালে, মানে কবে থেকে? আমার তো আমার জানা মতে আসলে কি এই মেয়েটা বিয়ে দেওয়ার পরের থেকে পরের আমি থেকে? এই জিনিসটা আমি বুঝতে পারলাম। এই ঘরে বা এই সংসারে তিনি কি তখন থেকে মানে আয় করতে পারতেন? উনি যখন শারীরিক সমস্যা হয়ে গেল তখন তো আয় করতে পারে না, পারেনি। উল্টো পাল্টা গাছ লাগলে মাথা সমস্যা বুঝতে লাগলো। ও, তখন ডাক্তারের কাছে নেব না তার সংসারে চালাবে না ডাক্তার খরচ দেবে। বর্তমান আসিয়ার মায়ের শারীরিক অবস্থা বিশেষ একটা ভালো না, ঘুমের সমস্যা আছে সবসময়ের জন্য। আজকে ধরেন 9 দিন না 11 দিন হয়ে গেছে, 11 দিনের ভিতরে তো আপনার ওই থিয়ে ঘুমাতে পারিনি। জি। একদিন 24 ঘন্টা মানুষ আসা যাওয়া করার তালেই আছে, এইভাবে আর কি মানুষের সাথে একটা করে কথা বললো হুম হুম। তার সময় রাত কাটিয়ে যাচ্ছে, দিন কাটিয়ে যাচ্ছে, এই জন্যে আর কি তার শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে। জি। হামিদা আপা এখন কেমন আছেন? তারও শরীর অসুস্থ, দেখতে ভালো না। তাদের কি আপনারা চিকিৎসা করাচ্ছেন? মানে চিকিৎসা চলছে। চলতেছে? একটু ভালো চিকিৎসা করাবেন। আসলে আসিয়ার ব্যাপারটা সবাই এখানে আসতেছে, সবাই জানতেছে, সবাই জানার চেষ্টা করতেছে। আহ, আমরা ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত। তার সাথে যারা অবিচার করেছে, নির্বিচার করেছে, তাদের বিচারটা এখনো কেন হচ্ছে না? আমাদের মিডিয়ার লোকের এইটাই সবসময় টেন্ডেন্সি। আমরা চাই খুব দ্রুত তার বিচারটা হোক। এর আগেও আমরা এসেছি, কিন্তু বাংলাদেশের মানুষ এখন জানতে চায় যে আসিয়ার তো জীবন শেষ হয়ে গেল, আসিয়ার বোনও তো অসুস্থ ছিল তখন। আসিয়ার বোন এখন কোথায় আছে সেটা একটু যদি বলতেন। আসিয়ার বোন আছে, একটু নিরাপত্তাই আছে, মানে ওনারে তো কথা বলা নিষেধ। জি। তিনি কি সুস্থ আছেন এখন? না, বেশি একটা সুস্থ না, সুস্থ নেই, শারীরিক শারীরিকভাবে অসুস্থ। অসুস্থ। ও, এই জন্য সবসময় লোকজন ভিড় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেক সময় তার ঘুমের সমস্যা হয়ে গেছে, ঘুমের বাড়ি সমস্যা। পরিবার ধরে ঘুমের সমস্যা হয়ে গেছে। জি জি জি।
এটা বাস্তব সত্যি কথা, রাতের দিনে 24 ঘন্টা লোকজন থাকেই জি। মানে বৌমারও শরীর অসুস্থ ঘুমের কারণে। হুম হুম হুম। দেশবাসীর কাছে দাবি, সরকারের কাছে দাবি, এই যে সংক্ষেপে যাতে অপরাধীর ফাঁসি হয় এবং বাপ বেটা যে মিলিয়ে যে অপরাধ করেছে হুম হুম। তার আমরা বিচার চাই আচ্ছা। দেশবাসীর কাছে এবং ছাত্র দলের কাছে। আমরা দাবি করেছি, আশা রাখছি তারেক জিয়ার কাছে জি। যে তারা আমাদের সঠিক বিচারটা আমাদের জন্য জি। দেয়। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক দুঃখের সাথে বলা যাচ্ছে, আসলে যে বিচার আসিয়া মারা যাওয়ার আগে, আসিয়ার জানাজা হওয়ার আগে এই বিচার করা কিন্তু উচিত ছিল। সেই বিচার আসিয়া মারা গেছে, আজকে কতদিন হয়ে গেল? প্রথমে 90 দিন সময় নিয়েছিল, তারপরে 7 দিন, আজকে 7 দিন পার হয়েও সময় কিন্তু চলে যাচ্ছে। এ পর্যন্ত কিন্তু আসিয়ার বিচারের কোনো কার্যকর কথা আমরা কিন্তু শুনি নাই। আমরা এ পর্যন্তও কিন্তু জানি নাই যে এই হিটু শেখের বিচার, তার বিরুদ্ধে কি রায় আসছে। এটা আমাদের জন্য আফসোস। বিভিন্ন রকম ইস্যুর মধ্যে আমরা পড়ে আছি জনগণ, বিভিন্ন রকম ঘটনা সামনে আসছে, আমরা এটার পিছনে পড়ে আছি। কিন্তু আমাদের বোন শিশু আসিয়া যে এত বড় একটা জঘন্য ঘটনার কারণে সেদিন দুনিয়া থেকে চলে গেল, আমরা কি সবাই তাকে ভুলে গেলাম? ভুলে গেলে কিন্তু চলবে না। তার মার কি অবস্থা দেখেন, ঠিকমতো খাইতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না, কেমনভাবে সে ঠিকমতো ঘুমাবে? তার মেয়ের কষ্ট সে কখনোই ভুলতে পারবে না। সে নিজে চাচ্ছে সে যেন বেঁচে থাকে এবং আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, সে যেন বিচার দেখে যাইতে পারে। আজও কি সম্ভব হবে সেটা? সেজন্য আমাদের সবার একটা আকুল আবেদন উপদেষ্টার কাছে, আপনারা অতি দ্রুত এই বিচারের কাজটা কার্যকর করুন, অতি দ্রুত করুন, বেশি সময় নেবেন না। অনেক সময় নিয়েছেন। এই সময় নেওয়ার কারণে, বিচার না হওয়ার কারণে প্রতিনিয়ত এরকম জঘন্য ঘটনা কিন্তু চলছেই। যদি আপনারা সঠিক নিয়মে বিচার করেন তাহলে কখনোই এরকম ঘটনা ভবিষ্যৎ আর হবে না আশা করা যায়। সেজন্য যারা ভিডিওটি দেখছেন সবাই আসিয়ার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে এবং তাদের পরিবারকে যেন সুন্দরভাবে তারা যেন জীবনযাপন করতে পারে, তাদের জন্য দোয়া করবেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন।